নমস্কার, আমি বুলবুলি শুরু করছি রাঁধুনি। সুস্থ থাকার জন্য যখনই আমাদের মাথায় ভালো খাবারের কথা আসে তখনই কিন্তু মনের মধ্যে একটা দ্বন্দ্ব চলে আসে। মনে হয় সুস্থ থাকার জন্য ভালো খাবার, তার মানে কিন্তু তার স্বাদ একেবারেই থাকবে না। কিন্তু রাঁধুনির হেসেল মানে সব ধরনের মুশকিলের একেবারে আসান। আর তাই জন্যই কিন্তু আমাদের এই সপ্তাহে চলছে ভালো খান সুস্থ থাকুন। সুস্থ থাকার জন্য এমন কিছু ভালো খাবারের সন্ধান আমরা রাঁধুনির হেসেলে দিচ্ছি যে আপনারা বুঝতে পারছেন সুস্থ থাকার চাবিকাঠি রাঁধুনির হেসেলের মধ্যেই কিন্তু লুকোনো আছে। আজকে চলে এসেছেন দুর্দান্ত রেসিপি নিয়ে বাগবাজারের পূর্ণিমাশীল। পূর্ণিমা, এসো। নমস্কার পূর্ণিমা। তোমার সঙ্গে দেখা করে খুব ভালো লাগলো। তোমার দেখা পেয়েও আমার খুব 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 ভালো লাগলো। তোমাকে দারুণ সুন্দর দেখাচ্ছে আজকে, একেবারে গোলাপি পরীর মতন দেখাচ্ছে। থ্যাংক ইউ। কি শিখছি আজকে আমরা? ধনিয়া পাঞ্জারি, যেটা আমাদের হেসেলেই সবসময় থাকে, যেটা খেয়ে মানে এটা এক ধরনের আয়ুর্বেদিক ওষুধও বলা চলে। ধনিয়া পাঞ্জারি। ধনিয়া পাঞ্জারি। ধনিয়া পাঞ্জারি। ধনিয়া পাঞ্জারি করতে কি কি লাগছে চলুন দেখে নেবো। ধনিয়া পাঞ্জারি উপকরণ: মাখানা ও মাখানা গুঁড়ো, ঘি, চার মগজ, কিশমিশ, কাজু কুচি, আমন্ড কুচি, ধনে গুঁড়ো, চিরঞ্জি, ছোট এলাচ গুঁড়ো, শুকনো নারকেল কুচি, চিনির গুঁড়ো। আচ্ছা, ধনিয়া পাঞ্জারি ব্যাপারটা কি, মানে খেলে সুস্থ থাকা যাবে? মানে কি এটা, এই নামটা কি তোমার দেওয়া না? এটা না না, এটা হচ্ছে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে উত্তর ভারতে এইটা মানে ভোগ প্রসাদ হয়, এবং এটা আমাদের বাড়িতেও হয়। তো সেইখান থেকেই আমার এটা করা। ও আচ্ছা, মানে শিখেছি। এবার সেখান থেকে একটু মানে মডিফাই করেছি, এটা ডাস্ট খায় সেটা আমি একটু নাড়ু করেছি। তাহলে আমরা কি করব? প্রথমে একটু ঘি দিয়ে মাখানাগুলো একটুখানি নেব। অল্প দিচ্ছি কারণ যেহেতু মাখানা টেনে নেয়, অল্প লাগলেই হয়, বেশি। তুমি নাকি বিজনেস ওম্যান? হ্যাঁ। তাহলে তুমি বিজনেস ওম্যান। হাজবেন্ডের কি বিজনেস? ওর হচ্ছে কাস্টমাইজ গিফট। এটা মাখানাটা দিয়ে দিচ্ছি, পুরোটাই দিয়ে দিলাম। হাজব্যান্ডের হচ্ছে কাস্টমাইজ গিফট আইটেম, যত রকম পার্সোনালাইজ গিফট হয় না, সব রকমের সেটা হয়। আচ্ছা আচ্ছা, তুমি মাখনাটা কোটাও দেবে গুঁড়োও দেবে? এটা ক্রাশ করে নেয়, কিন্তু একটু সাজানোর জন্য বা দেখতে ভালো, তাহলে একসঙ্গে হয়ে গেল ব্যাপারটা। আচ্ছা, মানে সাজানোর জন্য আমরা একটু ঘিয়ে, হ্যাঁ একটু ঘিয়ে নিয়ে নিলাম লো ফ্লেমে। আচ্ছা, তাহলে নেক্সট কি যাচ্ছে? এরপরে আমরা আরেকটু ঘি দিয়ে এবার ইনগ্রেডিয়েন্টস গুলো যেগুলো আছে, কাজু, কাঠবাদাম, এইগুলো দেবো। আর একটু ঘিয়ের সাথে একটু সাদা তেল দেবো, তাহলে বাইন্ডিংটা করতে সুবিধা হবে। তুমি দিতে থাকো, আমি তাহলে বলবো। ঠিক আছে। আর একটু তাহলে ঘিটা একটুখানি যদি দাও। না দাও, দেবো। হ্যাঁ, আমি তো তোমার গল্পই বলবো ভাবছিলাম। তুমি যেরকম আমাদেরকে বলেছো যে তুমি নাকি একটা দারুণ কাজ করে ফেলেছো। প্রচুর মেয়েরা যাদের প্রচুর গুণ ছিল, যাদের প্রত্যেকের মধ্যে একটা হিডেন ট্যালেন্ট ছিল, কিন্তু তারা সবাই হাউসওয়াইফ ছিল। একদম। তুমি কি করেছো আমি তোমার মুখেই শুনি। আমি নেটওয়ার্ক মার্কেটিং এর সঙ্গেও যুক্ত আছি। তা সেখানে গিয়ে আমি বিভিন্ন বাড়িতে গিয়ে দেখেছি, মানে তাদের অনেক ট্যালেন্ট আছে। যেমন হয়তো কেউ সুন্দর কাঁথা স্টিচ করছে, কেউ খুব সুন্দর মানে জিনিস হাতে ক্লে দিয়ে বানাচ্ছে, এরকম অনেক জনে। কিন্তু তারা কোথায় করবে, কি করবে, কোথায় জানে না। তখন আমার মাথায় এলো যে এদের সাথে সাথে আমি যদি আমার নেটওয়ার্ক মার্কেটিং এর সাথে দিয়ে সব মার্কেটিং এর সাথে সাথে যদি আমি এই কাজটা দিলে, এটা ধনের গুঁড়ো দিলাম, মেন কিন্তু ইনগ্রেডিয়েন্টস এটা দিয়ে ধনিয়া পাঞ্জারি। হ্যাঁ, আর এটা দিচ্ছে চিরঞ্জি। আচ্ছা, শন পাপড়িতে দেয়। আর চাইতে একটু ছোট এলাচ। তো তখন আমি সেইখান থেকে আমি এক্সিবিশন করা শুরু করি, তাদেরকে দিয়ে জিনিস তারা বানাতে থাকে। আমি তখন সেটা আমি আর আমার একটা বন্ধু দুজনে মিলে অর্গানাইজ করি। তিনখানা এক্সিবিশন হয়ে গেছে, এখন আর একটা সামনে আছে। আর সব থেকে ভালো কথা যে সেখানে আরো একটা জিনিস আমরা করেছি, কিছু ব্লাইন্ড বা স্পেশাল চাইল্ড, তাদের হাতের জিনিস আমরা ব্যবস্থা করি যে তারা যাতে করতে পারে, এবং আমাদের সাথে সাথে তারাও একটা সুযোগ পায়। বাবা, তোমরা দারুণ কাজ করেছো। যাদের কাছে জীবনের দরজাই বন্ধ হয়ে গিয়েছিল তাদের জন্য তুমি আবার নতুন করে দরজা খুলে দিয়েছো। বাহ। আর যাদের বিভিন্ন রকম মানে সমস্যা রয়েছে, শারীরিক সমস্যা, তাদেরকেও যে তুমি একটা সুযোগ দিচ্ছ, এটা তো আমার সত্যি আজকে তোমাকে রাঁধুনির হেসেলে পেয়ে গর্বে আমার বুকটা ভরে উঠছে। তোমার মতো মানুষ
মানুষ সমাজে আছে বলেই বোধহয় সমাজে এখনো আমরা এগিয়ে চলছি। হ্যাঁ, দারুণ দারুণ। আসলে এটা আমার আরো ইচ্ছে হচ্ছে, আমার মেয়ে সাইকোলজি পড়ে, তো মানে পড়তো, এখন ও তোমার একটাই বর্তমানে মেয়ে? টিচার না, আমার দুটো মেয়ে, একটা মেয়ে ইঞ্জিনিয়ারিং পড়ছে আচ্ছা আর একটি মেয়ে টিচার হয়ে গেছে, আইএসসি পড়াচ্ছে, 11-12 সাইকোলজি পড়াচ্ছে, আচ্ছা। বাড়িতেও পড়ায় আবার স্কুলেও তুমি পড়ায়। তাকে নিয়ে কাউন্সিলিং করার চেষ্টা করছো এবার? এবার তাকে নিয়ে, হ্যাঁ সেটা তো, ও একটা চেম্বার খোলবার সামনে ওর ইচ্ছা আছে, ও সেটা করছে, আর এটা ও হয়ে গেছে। বন্ধ করলাম, স্ট্যান্ডিং টাইম দিতে হবে। তোমার গল্পের ফাঁকে একবার খালি একটু ঝালিয়ে নি যে কি কি পড়লো। প্রথমে মাখনা গোটা এবং গুঁড়ো দুই পড়লো, হ্যাঁ, তার সঙ্গে আমন্ড পড়লো, কাজু পড়লো, কাজু কিশমিশ কিশমিশ পড়লো, তারপরে চিরঞ্জি পড়লো, তারপরে ধনিয়া গুঁড়ো পড়লো, হ্যাঁ। তারপরে আর একটা ছোট এলাচের গুঁড়ো দিলে, নারকেল কুচি দিয়েছিল, হ্যাঁ, আর চিনির গুঁড়ো, চিনির গুঁড়ো। এবার দেবে চিনির গুঁড়ো, চিনির আর এটা ধনের গুঁড়ো যতটা, চিনির গুঁড়োও ঠিক আচ্ছা, চিনির এই গুঁড়োটা মেজাজ। দিয়ে দিলে। এবার তাহলে এটাকে ঠান্ডা করতে হবে, গ্যাস একটু বন্ধ করে মিশিয়ে, দিয়েছি। হ্যাঁ, ওইখানে খালি তুমি ঘিটা মাখিয়ে নেবে। হ্যাঁ, তাহলে নাড়ুটা পাকাতে সুবিধা হবে একটু ঘি দিয়ে। বাহ, এবার তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিই, যেটা আমাদের রাঁধুনি রিসার্চ টিম আমাকে দিয়ে সমৃদ্ধ করেছে। এই ধনিয়া পাঞ্জারি আসলে উত্তর ভারতের খুব নামকরা একটা ডিশ এবং মিষ্টি, মানে এবং এটা এমন একটা জিনিস, এটা উত্তর ভারতে তো প্রচন্ড ঠান্ডার কামড় থাকে, শীতকালে এতে এমন কিছু উপকরণ রয়েছে যেটা খেলে স্বাভাবিকভাবে শরীরে একটা উষ্ণতা প্রোভাইড করে, শরীর গরম হয়, যাতে ওই প্রচন্ড ঠান্ডার কামড় থেকে মানুষ বাঁচতে পারে। এবং আরেকটা যেটা ব্যাপার, গর্ভবতী মহিলারা বা যারা মা হতে চলেছেন, তাদের শরীরে কিন্তু অনেক রকম প্রোটিন ভিটামিনস এর ঘাটতি দেখা যায়, কিন্তু তাদের যাতে বাচ্চা হওয়ার সময় বাচ্চা পুষ্টি পায় এবং বাচ্চা হওয়ার পরে যে মায়েদের শরীরের ঘাটতিটা পূরণ হয়, তার জন্য কিন্তু এই ধনিয়া পাঞ্জারি খাওয়ানো হয়। তার ফলে কিন্তু তারা ওই মানে যে পুষ্টিটা হারিয়ে ফেলেছে শরীর, সেটাকে আবার দ্রুত পুনরুদ্ধার করতে সাহায্য করে। হ্যাঁ, তুমি একটা দারুণ রেসিপি। আরো একটা আছে, যারা আচ্ছা। উপবাস করে, হ্যাঁ, তারা হ্যাঁ। সারাদিন উপবাস করার পর লুচি পরোটা খেলে গ্যাস অম্বল হয়, হ্যাঁ। এটা খেলে কিন্তু সেটাও হবে তুমি না। যেটা শুরুতেই বলছিলে, হ্যাঁ, মানে এটা কিন্তু একেবারেই একটা সত্যি সত্যি যাকে বলে হ্যাঁ, ভালো খান সুস্থ থাকুন। আচ্ছা, এবার ঢেলে নিয়ে ওটা একটু এগিয়ে দাও। এই নাও, তুমি খুন্তিটা ধরো, আমি ধরছি। দারুণ একটা গন্ধ বেরোচ্ছে। হ্যাঁ। আসলে আমার কি হয়, এই ধরনের জিনিস দিয়ে মিষ্টি করলে না আমার একটু গা গুলোতে থাকে, কিন্তু সেই গা গুলোনিটা পুরোটা বন্ধ হয়ে যাচ্ছে এই ধনের ফ্লেভারে। হ্যাঁ। আচ্ছা, এটা তো এরকমই থাকবে, এটা তো লাড্ডু করবার দরকার এবার নেই। এবার হয় যেটা আমরা এই জন্য করেছি, যে উপবাস করার পর কি হয়, সবাইকে তখন এরা মুঠো মুঠো করে দেব, সেটাই আমরা একটুখানি মুঠো মুঠো করে দেবো কেন, এরকম বাটি বাটি করে হ্যাঁ, দেবো, সে বাটিতে লোকের একটা তখন চামচ দেবো। উপবাস ভঙ্গ করে যে যার বাড়ি ছুটে যাওয়ার মতো, তখন আমরা ওই জন্য ওটাকে নাড়ু করে দিলে, একটা একটা করে হাতে দিলাম, একটু দুধ দিল, তো আমরা আমরা উপোস করিনি আজকে, আমরা বাটি করেই খাবো। তুমি এক বাটি, আমি এক বাটি। আমাদের কিন্তু ধনিয়া পাঞ্জারি রেডি, কিন্তু তোমার হাতের কাজ রেডি নয়, তোমাকে যেতে হবে ওই টেবিলে, তোমার সাথে একটা খেলা খেলবো। এসো, আমরা খেলবো সাজাবো যতনে, খেলবো পূর্ণিমার সাথে। পূর্ণিমা 30 সেকেন্ড সময়, রাঁধুনি দেখা হয়তো। হ্যাঁ, ব্যাস, তাহলে 30 সেকেন্ড সময়ের মধ্যে 5 কাপ চা বানাতে হবে। দু হাতেই চাটা বানাতে পারবে, চা কেউ খাবে না, কিন্তু ব্যাপারটা দেখতে চায়ের মতনই হতে হবে। কি রকম, তোমাকে সবকটা কাপে লিকারটা ঢেলে নিয়ে তার সঙ্গে দুধটাও ঢেলে নেবে, চিনিটা দিয়ে খালি গুলে নেবে। কিন্তু 30 সেকেন্ড সময়, তোমার সময় শুরু হচ্ছে এখন। স্টার্ট। ওকে ওকে, চলো 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 চলো। পড়ে গেলে এটা তো তোমার হেসেল নয়, তোমাকে অতটা ঝাড়া মোছা করতে হবে না, কিন্তু মোটামুটি, কিন্তু সময়টা খুব চলে যাচ্ছে, একটু তাড়াতাড়ি হলে হতো না? ও ইয়ে, হাফ সময় পেরিয়ে গেছে। এই রে, হয়েছে? হ্যাঁ। 30 সেকেন্ড একটু আগেই হয়ে গেল, কিন্তু ব্যাপারটা হলো চা গুলো যেরকম হলো আর কি, আর এইখানে তো চাটা প্রায় হয়নি। মানে কি করি, আমার টিম কি বলছে? নিয়ম মেনে সব হয়ে গেছে। 30 সেকেন্ডের মধ্যে তুমি প্রায় চায়ের মতন দেখতে একটা কিছু বানিয়েছো, তার জন্য থ্যাংক ইউ। তোমাকে সাজাবো যতনেতে আমি জিতিয়ে দিলাম। থ্যাংক ইউ। কিন্তু এই চাটা কিন্তু তোমার বাড়িতে গেলে তুমি আমায় খাওয়াবে না প্লিজ পূর্ণিমা? না, না, হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ।
তুমি পাচ্ছ ফিউশন ফ্যান্টাসির তরফ থেকে এই ফুড ভাউচার। এখানে ব্যাম্বু বিরিয়ানি, বাঁশপোড়া মাটন, সি ফুড, ট্রাইবাল ফুড, নানা রকম এক্সোটিক ফুড আছে। তুমি কিন্তু অবশ্যই বরকে নিয়ে ট্রাই করতে চলে যাবে, আর পরের বার ঠিকঠাক চা বানিয়ে আমাদের সবাইকে খাওয়াবে। সাজাবো যতনে রেতার সাথে সাথে রাঁধুনির রানীর দিকে এক স্টেপ এগিয়ে গেল। আর এক স্টেপ এগিয়ে যাওয়া, রাঁধুনির রানী হওয়া মানে কিন্তু এখন অনেক কিছু। কারণ রাঁধুনির রানী হওয়ার সাথে সাথে খুলে যাচ্ছে মহারানী হওয়ার সুযোগ। এবং আপনারা দেখছেন যে মহারানী হলে কি দারুণ এক্সাইটিং হয়ে যায় ব্যাপারটা, কারণ থাকে নগদ পুরস্কার। তবে মহারানী হওয়ার জন্য রাঁধুনির রানী কিন্তু লড়াই করেন আরো এক রাঁধুনির রানীর সঙ্গে। সেই পর্ব যে কতটা জমজমাট সে তো আপনাদের রিঅ্যাকশন রিপার্কেশন থেকে আমি বুঝতে পারছি। এখন যেটা আমরা শিখে ফেলেছি অলরেডি, ধনিয়া পাঞ্জারি। ধনিয়া পাঞ্জারি রেসিপিটা তোমাদের জন্য আরো একটা। ধনিয়া পাঞ্জারি প্রথমে কড়াইতে ঘি দিয়ে তাতে মাখনা গুঁড়ো ও আস্ত মাখনা অল্প ভেজে নিতে হবে। তারপর আরো একটু ঘি দিয়ে তাতে চার মগজ